যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে। উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই। যদি কেউ এটা নব্য পাহারাদার সাজতে চায়, এটা মির্জা আব্বাস হোক, তারেক রহমান হোক, কমিশনার কাইয়ুম হোক, আর ইশরাক হোক, কেউ হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের যুদ্ধ চলমান থাকবে, আজাদের মিছিল, আমরা তাদেরকে আহ্বান জানাবো। উদয় কেন এখানে এসে ঝামেলায় পড়বেন? আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান, সন্ত্রাসী ছেড়ে দিয়ে বাসায় চলে যান, দুর্নীতি ছেড়ে দিয়ে বাসায় চলে যান। বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নেন, তারপর আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, সন্ত্রাসী করবো না। যে টাকাগুলো ইনকাম করছেন মানুষের উপর অত্যাচার করে, এগুলো মানুষের মধ্যে গরিব দুঃখের মধ্যে আশা দিলাই দেন। আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী বাংলাদেশে করবো না। এবার আমার একটা ভোট দিয়ে। এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে ভোট চায়, এটা আমাদের প্রশ্ন রেখে গেলাম আমরা। আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন, সেটা হলো তারেক জিয়া। ওনার পোস্টার, ব্যানার শুধু ওয়াশরুম ছাড়া বাকি আছে, আর সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়ার পোস্টার। একভাবে লাগায় ছাত্র দল, একভাবে লাগায় যুব দল, একভাবে লাগায় হলো ওই সমিতি, তারপরে হলো ট্রেড ইউনিয়ন, তারপরে ও টিচার সমিতি। বাংলাদেশের সব সমিতির এখন একটা কাজ, দেশের কোনো কাজ নাই, তারেক রহমানের পোস্টার লাগানো। ওয়াশরুমটা বাকি ছাড়া, ওয়াশরুমটা বাকি আছে, সব জায়গায় তারেক রহমানের ছবি লাগাই দিচ্ছে। 17 বছরের ছবি লাগাইতে পারে নাই, ইলেকশনের সময় এসে একসাথে সব লাগিয়ে দিচ্ছে।